মির্জা আব্বাস ভাই কামান দেখিয়েছেন, একদিকে মির্জা ফখরুল আর একদিকে মির্জা আব্বাস, দুই দিকে দুই মির্জা বিরামহীন ভাবে সোশ্যাল মিডিয়ার পিছে লাগিয়েছে। বিএনপির মির্জা টু দি পাওয়ার স্কোয়ার, এদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল, মানে সোশ্যাল মিডিয়া। জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে, সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়ছে। যেই বয়সে অবসরে যাওয়া উচিত, সেই বয়সে তার চাইতে অল্প বয়সের লোকদের সাথে দৈরতে লিপ্ত হওয়ার চেষ্টা করাটা নিরেট বোকামি। এই বোকামির মূল্য দিতে হবে মির্জা আব্বাসকে। সরি মির্জা আব্বাস ভাই, আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় হইতে পারতো, আনন্দময় হইতে পারতো। আপনি লজ্জার অপমানের সঙ্গে বিদায় নেবেন, কি আর করা। কাউকে শয়তানে কখনো লাড়ে সারে, আপনারও শয়তানে লাড়ছে। আমি কিন্তু মির্জা আব্বাসকে কিছুই বলি নাই, ওনারা কেউ বলে গালি দিছে, আমি জানতাম না কে গালি দিছে। ওটা প্রথম শুনি মির্জা ফখরুলের মুখে। উনি বলতেছেন মির্জা আব্বাসকে বাচ্চা বলছে, কত খারাপ কাজ করেছে। মির্জা ফখরুল আর মির্জা আব্বাস কিন্তু বিরোধ আছে, রাজনৈতিক বিরোধ আছে, এক গ্রুপে না কিন্তু তারা, যারা বিএনপি করেন তারা জানেন। কিন্তু মির্জা ফখরুল তো ছাত্র ইউনিয়ন করার লোক, উনি গিরিঙ্গি কেমন করে করতে হয় এটা ভালো জানেন। উনি কায়দা করে মির্জা আব্বাসকে সামনে দিয়ে দিলেন আমাদের, আর মির্জা আব্বাস ভাই কিছু বুঝা না বুঝা আইসা শুরু করলেন ব্যাটিং করা। মানে যে গালিটা মির্জা ফখরুল দিতে পারবে না, সেটা মির্জা আব্বাসকে দিয়ে দেওয়াইলেন আর কি। এটা গিরিঙ্গি আর কি, ছাত্র ইউনিয়নের গিরিঙ্গি। আমি বুঝতে পারি এই সমস্ত। আচ্ছা মির্জা আব্বাস ভাই, আপনি বলেন আমি কি ভুলটা বলছি? আমি বলছি বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট, তখন তাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার বাচ্চা বলে গালি দিচ্ছিল, আর বারাক ওবামা সেটাকে হজম করছে। আপনি একজন পলিটিশিয়ান হয়ে সেটা হজম করতে পারবেন না কেন? আমি তো নিউজটা দেখাইছিলাম, আমি তো মিশা নিউজ দেখাই নাই, তাই না? আপনি গালি খেতে চান না, তাহলে রাজনীতিতে আসছেন কেন? মসজিদের ইমাম হন, কেউ গালি দিবে না। হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হন, কেউ গালি দিবে না। নবী রাসূলদের গালি দেয় মানুষ, আল্লাহর খোদাকে গালি দেয় মানুষ। আপনি কোন হরিদাস পালাচ্ছেন, আপনার গালি দেওয়া যাবে না? প্রেসিডেন্ট ম্যাকারো তো থাপ্পড় মারে, আপনি সব থাপ্পড় খাবেন, আপনারা রাজনীতিবিদরা গালি খাবেন। এটা সহ্য করতে হবে, এটাই নতুন বাংলাদেশ। এবার আসেন আমরা ওনার বক্তব্যটা আলাদা আলাদা করে শুনি। জার্জ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ জার্জ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। কোনো ভদ্রলোককে এইভাবে গালি দিতে পারে না। আমি ঢাকার মানুষ, আমি ইচ্ছা করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি, কিন্তু আমার বাপ মা, আমার পরিবার এটা আমাকে শেখায় নাই। ওরা যেটা বলছে এবং বলেছে, এটা ওদের পরিবার থেকে শেখানো, ওই পরিবার থেকে করে আসছে, শুকরের জাত। এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইরা আছে যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না, যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না। ওদের কথা বলার স্বাধীনতা আছে, ওরা আমাকে গালিগালাজ করার স্বাধীনতা আছে, আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না, সেই স্বাধীনতা আমার নাই। উনি বলছেন জন্মের ঠিক নাই। আব্বাস ভাই, দুনিয়া সব প্রাণী একই পদ্ধতিতে জন্মায়, আর একটা পদ্ধতি আছে টেস্ট টিউব বেবি, ওইখানে কেউ কাউকে না। তো ঠিক পদ্ধতি কোনটা মির্জা আব্বাস ভাই? আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন? আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা তো ঠিক